আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাতু। আজ আমি দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি আসমানি কিতাব আল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ হইতে। অর্থাৎ এখন আমি আলোচনা করব বাইতুল মুকদ্দাসের আমাদের অজানা সম্পূর্ণ ইতিহাস। বাইতুল মুকদ্দাস কে নির্মাণ করেছিলেন ও কতজন নবী ও বীরের নাম উল্লেখ করা হয়েছে। বাইতুল মুকদ্দাস বা মসজিদুল আকসা মুসলমানদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং সৌদি আরবের মক্কা মসজিদুল হারাম তথা মদিনা মসজিদ নবাবির পরই কোন মসজিদটি মুসলমানের কাছে প্রাণ স্পন্দন। চলুন এই বিষয়ে আমরা সকলে জেনে নিই। মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে সব জাতি বর্ণের মুসলমানদের প্রাণ স্পন্দন। অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব। তবে ইসলামের প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্য সবগুলোর চেয়েও ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। আর জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরাও। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদের নবাবির পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ বা বাইতুল মুকদ্দাস। খ্রিস্টপূর্ব 104 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপর বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণশীল এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, সোনাসহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। ঐতিহাসিকভাবেই আল আকসা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। তারপরও এটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। 1948 সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারই ধারাবাহিকতায় 1967 সালে আরবদের সঙ্গে যুদ্ধে আল আকসা মসজিদ দখল করে নেয় দেশটি। এরপর থেকেই এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল। আরব ইসরায়েল যুদ্ধের পর আল আকসা পুরোপুরি বন্ধ থাকে। এমনকি 1969 সালে পবিত্র মসজিদে অগ্নিসংযোগও করা হয়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। পরে আবারও বিভিন্ন অজুহাতে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ ফিলিস্তিনদের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বস্তি স্থাপনকারী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। সংকট আরও ঘনীভূত হয়। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে। মসজিদ আল আকসা সহ অসংখ্য নবী রসুলের স্মৃতি বিজড়িত যার চত্বরে আজও অসংখ্য নবী রসুলের সমাধি বিদ্যমান। মসজিদে আকসার প্রতিষ্ঠার ইতিহাস অনেকেরই অজানা। বাইতুল মুকদ্দাসের প্রতিষ্ঠা হয় মুসলিম জাতির বাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম কর্তৃক। পবিত্র কাবা
নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাতু আসসালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আল আকসা সহ নির্মাণ করেন। অতএব এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাতু আসসালাম এ পবিত্র মসজিদ পুনর্নির্মাণ করেন। ইসলামের আগমনের পর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের কয়েক বছর পর 638 খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে। ইসলামের প্রথম দিকে এ মসজিদটি কিছুদিনের জন্য মুসলমানদের কেবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। 15 জুলাই 1099 সাল ইসলাম ও মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন। সেদিন অযোগ্য মুসলিম শাসকদের ছত্রছায়ায় খ্রিস্টান ক্রুসেডার বাহিনী সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয়। এরপরই ঘটতে থাকে হৃদয় বিদারক অসংখ্য ঘটনা, যা ইসলাম ও মুসলমানদের জন্য বড়ই বেদনাদায়ক। খ্রিস্টানরা 1099 সালের 7 জুন প্রথমে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকদ্দাস তথা মসজিদ আল আকসা অবরোধ করে এবং 15 জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে। অতএব এরপর এ পবিত্র মসজিদে তারা তাদের উপাসনালয় গির্জায় পরিণত করে। বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার 23 মার্চ 1169 খ্রিস্টাব্দ। ফাতেমীয় খেলাফতের রাজত্বকালে খলিফার নির্দেশে সেনাপতি হজরত সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহে গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। 20 সেপ্টেম্বর 1187 খ্রিস্টাব্দে রক্তক্ষয়ী সমারোভিযানের মাধ্যমে তিনি মসজিদ আল আকসা সহ পুরো ঐতিহাসিক জেরুজালেম নগরী মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে সেনাপতি ও গভর্নর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী আনুষ্ঠানিকভাবে বিজয়ী বেশে বাইতুল মুকদ্দাসে প্রবেশ করেন। সালাহউদ্দিন আইয়ুবী কর্তৃক বাইতুল মুকদ্দাস মুক্ত হওয়ার পর জেরুজালেমে দীর্ঘ প্রায় 1 শতাব্দী ব্যাপী মুসলমানরা খ্রিস্টানদের অত্যাচার থেকে মুক্ত ছিল। প্রিয় দর্শক, আজ আমাদের এই পর্যন্ত আলোচনা সমাপ্ত করলাম এবং 3য় পর্ব দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু আমাদের 3য় পর্ব আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।